আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 91তম ব্যাচ। আজকে আপনাদের 13তম ক্লাস। লাস্ট ক্লাসগুলোতে আমরা ফাইবার মার্কেট প্লেসে আমাদের সেলার প্রোফাইল সেট আপ করেছিলাম। এরপর ফাইবারে কিভাবে গিগ রিসার্চ করতে হয় এই বিষয়টা আমরা দেখেছিলাম। তো আপনারা গিগ রিসার্চ করেছেন কিনা আমাকে চ্যাট বক্সে জানাবেন যে গিগ রিসার্চ যে ক্লাসটা দেখেছিলাম সেটা আপনারা প্র্যাকটিস করেছেন কিনা, বা যে যে সার্ভিসটা দিবেন সেটা নিয়ে গিগ তৈরি করেছেন কিনা। কেউ না? আচ্ছা, ঠিক আছে। লাস্ট ক্লাসে কার অ্যাকাউন্ট করেছিলাম? ফাইবার অ্যাকাউন্ট কার্ডটা সেট আপ করেছিলাম। কার ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম আপনাদের ব্যাচে? আচ্ছা, ঠিক আছে। তো ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন? ফাইবার সেলার প্রোফাইল তৈরি করা হয়েছে এমন ব্যক্তি আমাকে ইয়েস লেখেন। মিষ্টি আক্তার, মাইক্রোফোন আনমিউট করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে? জি, খুলছিলাম তো ওটাতে খোলার আমি গ্রাফিক্স ডিজাইন নিয়ে ওপেন করছিলাম। আচ্ছা, ঠিক আছে। আমি ডিজিটাল মার্কেটিং রেলেভেন্ট খুঁজছি। ঠিক আছে আপু, মিউট করে দেন। আচ্ছা আচ্ছা। সজিবুর ইসলাম, মাইক্রোফোন আনমিউট করবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করেছেন? হ্যালো। ভাইয়া, ফাইবার অ্যাকাউন্ট হ্যালো। সেট আপ করেছেন কিনা আমি যতটুকু দেখিয়েছি। মাইক্রোফোন আনমিউট করে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে শুনতে পাচ্ছেন? আপনার ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করা হয়েছে? আচ্ছা, রেসপন্স না করলে ক্লাস কিভাবে কন্টিনিউ করব আমি, বলেন তো? আমি বলেছি যে ফাইবার অ্যাকাউন্ট সেট আপ যতটুকু আমি ক্লাসে দেখিয়েছি এতটুকু কার কমপ্লিট আছে, ল্যাপটপ বা পিসি থেকে কে জয়েন আছেন আমাকে চ্যাট বক্সে ইয়েস লেখেন। গাজী শামসুদ্দিন, মাইক্রোফোন আনমিউট করেন। সালাম আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করেছিলেন? আমার ফাইবার অ্যাকাউন্ট সেট আপ করা আছে, গিগও দেওয়া আছে। কতদিন আগের? এই 4-5 মাস হচ্ছে। আচ্ছা, কয়টা গিগ দিয়েছেন? দুইটা দিয়েছি, আরো দিতে চাচ্ছিলাম কিন্তু গিগ ডিসক্রিপশন গুলো আমি ভালো করে বুঝতে পারি না, তাই দিইনি আর।
আচ্ছা, আপনি স্ক্রিনটা শেয়ার করেন, আমি ক্লাস পারপাস একটা গিগ আপনার অ্যাকাউন্ট থেকে দেখাই, আপনি চাইলে সেটা রাখতে পারেন অথবা আপনি রিমুভও করে দিতে পারেন। আচ্ছা, এখন স্ক্রিন শেয়ার করেন না, আমি যখন বলি তখন করবেন। ঠিক আছে? ওকে। আচ্ছা, তো গিগ দেওয়ার আগে আমি আপনাদেরকে সবাইকে বলেছিলাম যে গিগ রিসার্চ করে টাইটেল, ডেসক্রিপশন সবকিছু তৈরি করে নিতে। ঠিক আছে? আর সেখানে আমরা হচ্ছে একটা ইমেজও তৈরি করে রাখবো। তো ইমেজের সাইজ হচ্ছে 1280 গুণন 769। 1280 গুণন 769 পিক্সেলের হচ্ছে আপনারা টেমপ্লেট নেবেন, নিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে যাবেন। শামসুদ্দিন, আপনার একটা ছবি আমাকে চ্যাট বক্সে দেন। তো টেমপ্লেট ডিজাইন করার সময় মাথায় রাখবেন যে অনেক বেশি টেক্সট বা অনেক বেশি এলিমেন্ট দিয়ে এটাকে এত ইয়ে করে ফেলবেন না। যতটা হচ্ছে ইয়ে রাখবেন, পরিষ্কার রাখবেন, তত ভালো। ঠিক আছে? অনেক বেশি কালার তারপর হচ্ছে টেক্সট দিলে দেখতে খারাপ দেখা যায়। তো আমি এখান থেকে ডিজিটাল মার্কেটিং এর হচ্ছে টেমপ্লেট খুঁজে নিচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, যখন যেই ব্র্যান্ড নিয়ে কাজ করবেন, তো ট্রাই করবেন যে ওই ব্র্যান্ড কালারের সাথে বা থিম কালারটার সাথে মিলিয়ে হচ্ছে আপনার টেমপ্লেটটা ডিজাইন করতে। তো থিম কালার বলতে কি বোঝায়, যেমন ফেসবুকের লোগোর কালার, ইউটিউবের লোগোর কালার, এটাই হচ্ছে তাদের ব্র্যান্ড কালার। তো ফেসবুকের হচ্ছে ব্লু, লিঙ্কডইনেরও ব্লু, পিন্টারেস্ট, ইউটিউব এগুলো হচ্ছে সব রেড কালার, তাই না? তো ট্রাই করবেন যে এটার সাথে মিলিয়ে হচ্ছে ডিজাইনটা করার জন্য। আর আজকে আমি ক্লাস পারপাস হচ্ছে আপনাদেরকে ফেসবুক পেজ সেটআপের উপর একটা গিগ দিচ্ছি। তো আমার গিগের ইনফরমেশন কেউ কপি করবেন না। এটা আমি বারবার করে বলছি যে কপি করলে আপনাদের সেলার প্রোফাইলটা ডিসঅ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমি ক্লাস পারপাস দেখাচ্ছি, আপনারা আপনারা যেই যে সার্ভিসটা দিতে চাচ্ছেন সেটা নিয়ে ভালো মতো রিসার্চ করে তারপর হচ্ছে আহ গিগ তৈরি করবেন। তো আমি এখান থেকে একটা টেমপ্লেট নিতে চাচ্ছি। আচ্ছা, এই টেমপ্লেটটাকে আমি কাস্টমাইজ করার চেষ্টা করি।
মিল্টন মিয়া, স্ক্রিনে অ্যানোটেট করছেন আপনি, সতর্ক হন। বলো বাবা। ম্যাঙ্গো জুস।
তো আমরা হচ্ছে এই ইমেজটাকে এসইও করব। তো এই এসইও করার জন্য আপনাদেরকে বলেছিলাম যে ট্যাগগুলো আমরা হচ্ছে রিসার্চ করে একটা নোটপ্যাডের মধ্যে সংরক্ষণ করব। তো ওগুলো হচ্ছে আমরা করব, ব্যবহার করব। তো ইমেজ এসইও করার জন্য ইমেজটা হচ্ছে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। আর ডাউনলোড করার সময় এখানে আপনার গিগে টাইটেলটা দিয়ে দিলে এই নামেই হচ্ছে এই ফাইলটা ডাউনলোড হবে। ডার্ক কালার করে দিলে ভালো লাগবে নাকি? এই কালারটা কি যাচ্ছে?
ঠিক আছে, আমি এটা ডাউনলোড করি। আপনারা সময় নিয়ে আরো সুন্দরভাবে করবেন। জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। ইমেজ এসইও করতে হলে এটাকে অবশ্যই হচ্ছে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। ডাউনলোড হয়ে গেছে। ইমেজ এসইও করার জন্য আমরা হচ্ছে ইমেজটার রাইট বাটনে ক্লিক করব, এখান থেকে শো মোর অপশনে যাব। এরপর হচ্ছে প্রপার্টিস, এখান থেকে ডিটেইলসে যাব। তো টাইটেল দিয়ে হচ্ছে আমরা আমাদের ইমেজটাকে ডাউনলোড করেছি, তাই এখানে আর নতুন ভাবে টাইটেল দিতে হবে না। আমরা হচ্ছে এখানে সাবজেক্টে এসে টাইটেলটাকে আরেকবার দিব, দিয়ে নিয়ে এন্টার দিব। রেটিং দিব হচ্ছে 5 স্টার রেটিং। ট্যাগে এসে টাইটেলটা আমি আরেকবার ইউজ করলাম, করে হচ্ছে আমরা সেমিকোলন ইউজ করব। ঠিক আছে, এক একটা ট্যাগ লিখবো, এরপর হচ্ছে সেমিকোলন দিব। সেমিকোলন দিলে আরেকটা ট্যাগ লেখার জায়গা তৈরি হবে। তো আমি বলেছিলাম যে আপনাদের একটা নোটপ্যাডের মধ্যে হচ্ছে সমস্ত ট্যাগগুলো হচ্ছে লিখে রাখতে। তো ওখান থেকে ওই কিওয়ার্ড গুলোকে একটা একটা করে হচ্ছে এখানে দিতে থাকবেন। তো আমি এখান থেকে কয়েকটা দিয়ে দিচ্ছি, লিখবো আর হচ্ছে সেমিকোলন দিব।
ঠিক আছে, তো এখানে আমি অনেকগুলো ট্যাগ দিলাম, তো সবগুলো ট্যাগ হচ্ছে আমি কপি করব। কপি করে এখানে কমেন্টে এসে আমি ট্যাগগুলোকে আবার পেস্ট করব। পেস্ট করে এন্টার দিব। এখানে অথর্সে আমরা হচ্ছে আমাদের ফাইবার অ্যাকাউন্টের ইউজার নেমটা ইউজ করব। গাজী শামসুদ্দিন, আপনার ইয়ে দেন, আম, কি বলে, ফাইবারের প্রোফাইলের ইউজার নেমটা দেন। একটু দ্রুত করবেন। এরপর এখানে কপিরাইটে এসে আমরা ফাইবার প্রোফাইলের ইউআরএলটা দিয়ে দিব। প্রোফাইলের। হ্যাঁ, আছে। ব্যাস, তো এখানে সব কাজ হয়ে গেলে আমরা এখান থেকে অ্যাপ্লাই করব, ওকে করে দিব। আর ইয়ে, আপনাকে আমি এই ইমেজটা আর হচ্ছে একটা ফাইল পাঠাচ্ছি আপনার মেইল অ্যাড্রেসে। শামসুদ্দিন, আপনার মেইল চেক করেন। আপনার মেইল চেক করেন, ওখানে হচ্ছে একটা ইমেজ পাঠিয়েছি, আর হচ্ছে আপনাকে একটা ফাইল ইয়ে পাঠিয়েছি, নোটপ্যাড পাঠিয়েছি। আপনি হচ্ছে ইমেজটা ডাউনলোড করেন, আর নোটপ্যাডটা ওপেন করে মিনিমাইজ করে আপনার স্ক্রিনে রাখেন। এই কাজটা হয়ে গেলে পরে আপনার স্ক্রিনটা শেয়ার করেন। ম্যাম, আমি কি ফুল ডিসপ্লে শেয়ার দিব নাকি স্ক্রিন, শুধু হ্যাঁ, ব্রাউজার? স্ক্রিনটা শেয়ার করেন। ইয়েটা ডাউনলোড করেন, ইমেজটা ডাউনলোড করে রাখেন। ম্যাম, উপরে একটা কন্ট্রোল প্যানেল শো করছে, এটা সরাতে পারছি না। হুম। আচ্ছা, আমি নিচ্ছি। ডাউনলোড করতে, আচ্ছা আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি, ওটা অ্যাপ্রুভ করেন আগে।
ডাউনলোড করেছেন? হয়েছে তো, ডাউনলোড হয়েছে। আর নোটপ্যাডটা ওপেন করেন। থাক, এটা থাক, এটা এখন খুলতে হবে না তো। আপনার মেইলে যে ইয়েটা নোটপ্যাডটা পাঠিয়েছি ওইটা ওপেন করে হচ্ছে মিনিমাইজ করেন। ডাউনলোড করে নেন। এটাকে এখন মিনিমাইজ করে রাখেন স্ক্রিনে। ফাইবার অ্যাকাউন্টে যান। ঠিক আছে, আপনি মাউসটা ছেড়ে দেন। আপনার এখানে নোটিফিকেশন কি এসছে? আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করেছিলাম। এগুলো মার্কেজ রিড করে রাখবেন। আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের প্রোফাইল থেকে গিগ দেওয়ার জন্য, আচ্ছা আমি ভাইয়া তো আগে থেকে দেওয়া আছে, আমি আপনাদেরকে দেখাই। আপনারা হচ্ছে প্রোফাইলে আসবেন। ঠিক আছে, প্রোফাইলে আসলে পরে এখান থেকে গিগস গিগস অপশন পাবেন, এখানে চলে যাবেন। তো আপনাদের এরকম আসবে না, আপনাদের ক্রিয়েট এ নিউ গিগ এই অপশনটা আসবে। তো আমরা হচ্ছে ক্রিয়েট এ নিউ গিগে যাব। তো এখান থেকে আমরা সব ইনফরমেশন গুলো দিয়ে আমাদের গিগটা পাবলিশ করার চেষ্টা করব। তো এগুলো আপনাদেরকে দেখিয়েছি আমি লাস্ট ক্লাসে, এগুলো বিস্তারিত বলেছি যে টাইটেল রেডি করে রাখবেন। যে কিওয়ার্ড গুলো ট্যাগ হিসেবে দিতে চাচ্ছেন সেগুলো হচ্ছে রিসার্চ করে বের করে রাখবেন। মানে যে যে সার্ভিসটা দিচ্ছেন এটা নেসেসারি না আজকে আমি ফেসবুক পেজ সেটআপ দেখাচ্ছি বলে যে ব্যাচের সবাইকে ফেসবুক পেজ সেটআপের উপর গিগ দিতে হবে, এটা কিন্তু না। ঠিক আছে, যে যে সার্ভিসটা নিয়ে বেশি কনফিডেন্ট আছেন সে সেটা নিয়ে গিগ দিবেন। আচ্ছা, তো আমরা এখান থেকে টাইটেলটা দিব। তো এখানে 80 ক্যারেক্টার ম্যাক্সিমাম, এগুলো আমি লাস্ট ক্লাসেই বলেছি, এখন আর এগুলো বলতে চাচ্ছি না। তো আই উইল, এই শব্দ দুটোটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থাকবে, আমাদের বাকি অংশটুকু হচ্ছে ইউজ করতে হয় বা লিখতে হয়। তো আই উইল ছাড়া বাকি অংশটা আমরা এখানে লিখে দিব। এখানে আমি একটু চেঞ্জ করেছিলাম, আমি এটা ঠিক করে দিচ্ছি। এরপর আসি হচ্ছে ক্যাটাগরিতে। তো ক্যাটাগরি আমাদের কি, আমাদের ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তো আমরা ডিজিটাল মার্কেটিংটা সিলেক্ট করব। সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর এখানে সার্ভিস টাইপটা কি রকম আমাদের দেখেন, যে প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটাও দেওয়া যায়, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটাও দেওয়া যায়। ঠিক আছে, এই দুটোর যে কোনো একটা হচ্ছে আমরা সার্ভিস টাইপ দিতে পারি। যেহেতু এখানে হচ্ছে পেজ সেটআপের গিগ, তো প্রোফাইল সেটআপ অ্যান্ড ইন্টিগ্রেশন এটা দিলেও হয়, আবার এটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের কাজ। ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়া গুলো ম্যানেজ করার কাজই তো বিজনেস পেজ ক্রিয়েট করা, অ্যাড ক্যাম্পেইন করা, এই সব কিছু। তো এই দুটোর যে কোনো একটাই দেওয়া যায়। তো আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এটা নিলাম। এরপর হচ্ছে এখান থেকে প্ল্যাটফর্ম টাইপটা সিলেক্ট করতে হবে। তো আমি ফেসবুক দিলাম। চাইলে এখানে আরো দুই তিনটা দেয়া যায়, তিনটা দেয়া যায়। ঠিক আছে, তো আমি লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো দিতে পারি। থাক, শুধু ফেসবুকই দিলাম। এরপর চলে আসি হচ্ছে ইন্ডাস্ট্রিতে। তো কোন ইন্ডাস্ট্রির পেজগুলো আপনি হচ্ছে করবেন, সিলেক্ট করে দিবেন যে আপনি কোনগুলোতে এক্সপার্ট বা স্পেশালাইজ। এগুলো কিছু না, এগুলো জাস্ট হচ্ছে এখান থেকে কয়েকটা সিলেক্ট করে দিবেন, আপ টু 5, 5টার মতো সিলেক্ট করা যায়। তো আমি এখান থেকে ফ্যাশন অ্যান্ড অ্যাপারেল
ফুড অ্যান্ড বেভারেজ দিলাম, বিউটি অ্যান্ড কসমেটিক্স, এরপর লাইফস্টাইল। কয়টা হলো? 4টা হয়ে গেছে। আর এখান থেকে উম দেখি আর কি আছে। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম, এটা দিলাম। তো 5টা ইন্ডাস্ট্রি আমরা সিলেক্ট করে দিলাম। এরপর আসি হচ্ছে, এখানে ওই যে 5টা ট্যাগ দিতে হয়, ওই 5টা ট্যাগ আমরা দিব। তো আমি দিয়ে দিচ্ছি আমার মতো। শামসুদ্দিন, আপনার কি রিসার্চ করা আছে? 5টা ট্যাগ আলাদা করেছেন? না ম্যাম, এই টপিকে করা নাই। আচ্ছা, তো আমি আমার মতো করে দিচ্ছি। ফেসবুক পেজ সেট আপ, একটা একটা লিখবেন আর এন্টার দিবেন। এন্টার দিলে হচ্ছে আরেকটা লেখার ঘর তৈরি হবে। পেজ অপটিমাইজেশন, তারপর লোগো ডিজাইন, এটা আমি ট্যাগ হিসেবে দিতে চাচ্ছি। আমরা এখানে 5টা ট্যাগ দিয়ে দিলাম, দিয়ে নিয়ে সেভ করে নিব। আচ্ছা, এখানে একটা প্রবলেম ধরেছে। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এন্ড অপটিমাইজ লেটার্স এন্ড নাম্বার, এই আমি কমাটা উঠিয়ে দেই। তারপরে এখানে একটা ঝামেলা করবে। উম, কমাটা তুলে দিয়ে দেখি। ফেসবুক কি দিয়েছিলাম? বিজনেস পেজ সেটআপ, বিজনেস পেজ ক্রিয়েট এন্ড সেটআপ, সোশ্যাল মিডিয়া পেজ সেটআপ। আচ্ছা, এবার নিয়ে নিয়েছে। অনেক সময় এই প্রবলেমটা হয়, তখন সরাসরি কপি না করে ওটা টাইপ করে লিখবেন। ঠিক আছে? মানে নোটপ্যাড থেকে যদি প্রবলেম দেখায়, সেক্ষেত্রে সরাসরি ওটা কপি পেস্ট না করে একটু টাইপ করে লিখলে ওটা নিয়ে নেয়। তো আমরা এই অংশগুলো নেক্সট নেক্সট করে দিব। দ্বিতীয় ধাপে চলে এসেছি। এখানে হচ্ছে স্কোপ অ্যান্ড প্রাইসিং। তো ওই যে প্যাকেজের নাম, 3টা প্যাকেজের সার্ভিস দেওয়া যায়, এগুলো আমি আপনাদেরকে বলেছিলাম। তো আমি এখানে নাম দিয়ে দিচ্ছি। এটা যে কোনো নাম ব্যবহার করা যায়, আপনি আপনার মতো করে যে কোনো নামই ব্যবহার করতে পারবেন। তারপর এখানে ডিটেলসে ডিসক্রাইব করে দিবেন যে আপনি মানে সিলভারে বা বেসিক প্যাকেজে বায়াররা কি সার্ভিসটা আপনার কাছ থেকে পাবে, বা স্ট্যান্ডার্ডে কি পাবে, প্রিমিয়ামে কি পাবে। ঠিক আছে, ওইটা ডিসক্রাইব করে দিবেন।
আচ্ছা, এরপর ডেলিভারি টাইমটা দিতে হবে। ডেলিভারি টাইমটা আমি একটু পরে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা হচ্ছে সিলেক্ট করে দিব যে কি কি সার্ভিসটা হচ্ছে সে পাচ্ছে। তো এখানে পেজ অ্যান্ড চ্যানেল ইভ্যালুয়েশন এটা দিয়ে দিলাম, কন্টেন্ট ক্রিয়েশন, ম্যানেজমেন্ট ডিউরেশন ডেতে এসে আমরা আগে সিলেক্ট করে নিব। যেমন এখানে হচ্ছে বেসিকটা 7 দিনের কমে দেওয়ার অপশন নেই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে এটা 7 দিনই দিতে হবে। তো বেসিকটা যদি আমরা 7 দিন ম্যানেজ করি, তাহলে এটা দিয়ে দিলাম হচ্ছে 10 দিন স্ট্যান্ডার্ডটা, আর প্রিমিয়ামটা 14 দিন বা 12 দিন দিয়ে দিতে পারি। 14 দিন দিলাম। এখন ডেলিভারি টাইমটা আমি দিয়ে দিব। ডেলিভারি টাইম এখান থেকে হবে 7 দিন। এখান থেকে দিব হচ্ছে 10, 14। এরপর রিভিশন। রিভিশন মানে হচ্ছে কোনো আপনি একটা কাজ করে ডেলিভারি করার পরে যদি কোনো প্রবলেম দেখে বায়ার, তখন হচ্ছে ওইটা আবার রিভিশনে পাঠায় যে তুমি এই জিনিসটা আবার ঠিক করে সাবমিট করো। যেমন একটা লোগোই আপনি পেজে যে লোগোটা দিয়েছেন সেটা তার পছন্দ হচ্ছে না, তখন সে বলল যে তুমি লোগোটাকে আরেকবার তৈরি করে আমাকে মানে এটা দাও। তো ওইটাকে রিভিশন বলা হয়। তো রিভিশন আনলিমিটেডও দেয় অনেকে, 2বার 3বার 5বার, এটা যার যার খুশি মতো দেয়। তো আমি এখানে 5টা রিভিশন দিয়ে দিচ্ছি। এটা না, স্ট্যান্ডার্ডটাও 5টা রিভিশন এরকম দিয়ে দিলাম। এরপর এখানে প্রাইসিং, তো সর্বনিম্ন হচ্ছে $30। $30 বেসিক হবে, এটা হচ্ছে 40। আর এখানে আমরা দিয়ে দিই হচ্ছে 50। ঠিক আছে, তো প্রাইসিং দেওয়া শেষ। এরপর এক্সট্রা কিছু সার্ভিস যদি কোনো ক্লায়েন্ট আমাদের কাছে চায়, যেমন অনেকে চায় যে ফাস্ট ডেলিভারি চায়, তো সেক্ষেত্রে বেসিকটা যদি কেউ একদিনে চায়, তাহলে এক্সট্রা সে আমাদেরকে কে $5 পে করবে, এরকম ভাবে আমি দিয়ে দিলাম। স্ট্যান্ডার্ডটা একদিনে বা 2 দিনে বা 3 দিনে যদি কেউ চায়, তো এভাবে আমি সিলেক্ট করে দিলাম। ম্যাম, বেসিকের অপশনগুলোর মধ্যে কিছু সিলেক্ট করা যাচ্ছে না কেন? হ্যাঁ, ওইটা ফাইবার থেকেই হচ্ছে এটা ইয়ে করে রাখছে, ওগুলো করা যায় না। দেখেন কি লিখেছে, কন্টেন্ট ক্রিয়েশন শুড নট বি ইনক্লুডেড ইন দিস প্যাকেজ, আওয়ার ডাটা শোজ ইট মেক্স ইউর প্যাকেজ লেস অ্যাট্রাকটিভ টু বায়ার্স। ঠিক আছে, সমস্যা নাই, এখানে আপনি বেসিকেও এই সার্ভিসটা দিতে পারবেন। এটা ফাইবার থেকে হচ্ছে ওরা এটা ইয়ে করে রাখছে। আচ্ছা, তো এখান থেকে আমরা এটা দিয়ে নিয়ে সেভ করে নিব। এরপর এখানে এসে আমরা গিগের ডেসক্রিপশনটা দিব। তো ডেসক্রিপশন লেখার সময় অবশ্যই হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, স্পেলিং মিস্টেকের ব্যাপারে সতর্ক থাকবেন। ঠিক আছে, কোনো ধরনের গ্রামাটিক্যাল মিস্টেক বা স্পেলিং মিস্টেক যেন আপনার ডেসক্রিপশনে না থাকে। এখানে এসে আমি ডেসক্রিপশনটা পেস্ট করি, এরপর আমি একটু চেক করব যে কোথাও কোনো সমস্যা আছে কিনা। তো এখানে দেখেন কিছু এলিমেন্ট আছে, যেমন বোল্ড করা যায়, ইটালিক করা যায়, হাইলাইট করা যায়, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, এরকম কিছু অপশন আছে। তো এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারি। যেমন প্রথমে যেই প্যারাটা আছে এটাকে আমরা সিলেক্ট করে নিয়ে এটা বোল্ড করতে চাচ্ছি, তো একটু বোল্ড করে দিই, একটু সাজিয়ে দিই এখান থেকে।
আচ্ছা, এখানে একটা একটা স্পেস পড়ে আছে, স্পেস গুলো একটু কমাই দিই। এখানে দেখেন, এই যে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট এগুলো ইউজ করা যায়, তো আমরা যদি এটাই ব্যবহার করি, এই যে দেখেন, তো এগুলো হচ্ছে এরকম বুলেটেড আকারে চলে আসছে। ক্যাপস লক অন করা। হ্যাঁ। তো এখানে একটা নোট দিয়ে দিলাম, এরপর আমরা চলে যাব হচ্ছে নিচে। এখান থেকে ওই যে এফএকিউ গুলো দিব, আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, এগুলো দিয়ে দিব। কোয়েশ্চেন প্লাস অ্যান্সার দুটোই থাকবে। এখানে অ্যাড এফএকিউ তে গিয়ে হচ্ছে এফএকিউ গুলো অ্যাড করবেন। আচ্ছা।
এখানে 3টা এফএকিউ আমরা দিয়ে সেভ করে নিব। আচ্ছা, আজানটা শেষ হওয়ার জন্য একটু ওয়েট করি। স্ক্রিনে কেন দাগাচ্ছেন, শান্ত? তো এইখান থেকে আমরা হচ্ছে একটা নতুন কোয়েশ্চেন অ্যাড করব। তো এই কোয়েশ্চেনটা কি বলছে দেখেন, রিকোয়েস্ট নেসেসারি ডিটেলস সাচ এস ডাইমেনশন, ব্র্যান্ড গাইডলাইন অ্যান্ড মোর। মানে ক্লায়েন্টের কাছ থেকে আপনার কি লাগবে, মানে কি রিকোয়ার্ড, যেটা ছাড়া আপনি হচ্ছে অর্ডারটা কমপ্লিট করতে পারবেন না। যেমন আমরা যখন একটা ফেসবুক পেজ সেট আপের কাজ নেই, তখন আমাদের বাইরের কাছ থেকে কি প্রয়োজন হয়? বাইরের বিজনেসের ইনফরমেশন গুলো প্রয়োজন হয়, বা তার ওয়েবসাইট যদি থাকে সেটা প্রয়োজন হয়, তাই না? তো এটা আমরা হচ্ছে এখানে অ্যাড করে দিব। এই ধরনের একটা কোয়েশ্চেন আমরা এখানে অ্যাড করে দিব। এটা ফ্রি টেক্সট হবে, পুরোটা এক এক লাইনে লিখে যেতে হবে। এখান থেকে অ্যাড করে দিব, আর এটা রিকোয়ার্ড করে রাখবেন। 7 কন্টিনিউতে চলে যাব। এরপরে এখানে গিগ গ্যালারিতে এসে আমরা হচ্ছে আমাদের গিগের ইমেজটা এখানে দিয়ে দিব। এটা সাইজ মতোই আছে, সেই কারণে এটা ঠিকঠাক ভাবে এখানে বসেছে। এরপর আমরা চাইলে আমাদের কিছু ওয়ার্ক স্যাম্পল বা প্রিভিয়াস কাজের স্যাম্পলকে পিডিএফ আকারে এখানে দিতে পারি। সেভ করে নিব। তো এখান থেকে আমরা গিগটাকে পাবলিশ করে দিব। আর যাদের ফোন নাম্বার ভেরিফিকেশনে প্রবলেম হচ্ছে, আপনারা এখানে গিগ পাবলিশ করার সময় আপনারা দেখতে পাবেন যে ফোন নাম্বার ভেরিফিকেশন রিকোয়ার্ড এরকম অপশন লেখা থাকবে। তখন ফোন নাম্বারটা দিয়ে আপনারা ভেরিফাই করে নেবেন, এরপর হচ্ছে পাবলিশ গিগের অপশনটা ওপেন হবে। আর এখানে অনেক সময় আরেকটা অপশন চায় যে ভেরিফাই ইওর আইডেন্টিটি, এরকম একটা অপশন থাকে। তো ওই ভেরিফাই বাটনে ক্লিক করলে পরে দুটো অপশন আসবে। ওখান থেকে আউটসাইড মাই প্রাইমারি জব, সবাই মন দিয়ে শুনবেন এবং রেকর্ডিংটা ভালো মতো দেখবেন। পাবলিশ গিগের আগে হচ্ছে দুটো অপশন আসবে। যাদের ফোন নাম্বার যাদের ফোন নাম্বার ভেরিফিকেশন হয়নি তাদেরকে ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। আর অনেক সময় আপনার আইডেন্টিটি ভেরিফিকেশনের জন্য ভেরিফাই একটা বাটন থাকবে। তো ভেরিফাই বাটনে ক্লিক করে আউটসাইড মাই প্রাইমারি জব, ওই অপশনটা ক্লিক করে ভেরিফাইয়ে ক্লিক করবেন, তাহলে এটা হয়ে যাবে। আবার
একদম ফার্স্ট গিগ দেওয়ার সময় আপনাকে জিজ্ঞেস করবে যে আর ইউ এ ইউএস পার্সন, আপনি ইউএস পার্সন কিনা। তো নো, যে অপশনটা ওইটা দিয়ে হচ্ছে সেভ বা ওকে যে বাটনটা থাকে ওইটা করে নেবেন। তো আমরা এখান থেকে গিগটা পাবলিশ করি। তো ম্যাম, গিগটা, এক্ষেত্রে একটা প্রবলেম সলভের কথা বলবো। আচ্ছা আমি শেষ করি। তো এখানে হচ্ছে আমাদের গিগটা ওপেন হয়ে গেছে, এখান থেকে আমরা ডান করে দিব। তো আমাদের গিগটা হচ্ছে ইয়ে দেখাচ্ছে, অ্যাক্টিভ দেখাচ্ছে। হ্যাঁ বলুন, কি বলতে চাচ্ছিলেন? মোবাইল নাম্বার ভেরিফিকেশনের ক্ষেত্রে একটা ভেরিফিকেশন কোড আসে। ওই কোডটা যখন ফোন থেকে করতে চাই তখন কিবোর্ডটা কাজ করে না। ওই ক্ষেত্রে একটা নতুন কিবোর্ড অ্যাপস ডাউনলোড করে করলে এটা কাজ করে, এটা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, ঠিক আছে। তো ঠিক আছে, আমাদের গিগটা হচ্ছে অ্যাক্টিভ হয়ে গেছে। আর গিগ অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর আমাদের কাজ হচ্ছে ফাইবারে অ্যাক্টিভ থাকা। তো ফাইবারে অ্যাক্টিভ থাকার মানে হচ্ছে আপনি এই যে ধরেন আমরা ফাইবার অ্যাকাউন্টটাতে হয়তো বা ড্যাশবোর্ডে অথবা আমাদের প্রোফাইলে অথবা হচ্ছে আমরা গিগ রিসার্চ করতে থাকবো, এইভাবে হচ্ছে একটা লম্বা সময় পর্যন্ত আমাদেরকে ফাইবারে অ্যাক্টিভ থাকতে হবে। তো 15 থেকে 16 ঘন্টার মধ্যে মতো যদি হচ্ছে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকেন, তো আস্তে আস্তে হচ্ছে আপনার গিগের ইমপ্রেশনটা বাড়বে। ইমপ্রেশন কি, ক্লিক কি, এগুলো লাস্ট ক্লাসে বলেছি। যারা ভিডিওটা মিস করেছেন ভিডিওটা আরেকবার দেখে নেবেন। তো এভাবে ইমপ্রেশন বাড়তে বাড়তে আস্তে আস্তে হচ্ছে আমাদের গিগটা র্যাঙ্ক করে। তো ফাইবারে অ্যাক্টিভ থাকাটা ভীষণ জরুরি, এটা ফাইবার রিকমান্ডেড। ঠিক আছে, ফাইবার রিকমান্ড করে যে আপনি ফাইবারে অ্যাক্টিভ থাকবেন। তো 5-10 মিনিট পর পর আপনি ধরেন এই যে ল্যাপটপটা ওপেন রেখে আপনি হচ্ছে এই ব্রাউজারটা ওপেন রেখে ফাইবার অ্যাকাউন্টটাতে অ্যাক্টিভ আছেন, ঠিক আছে। তো একটু পর পর এসে আপনি হয়তো বা এটাকে একটু রিলোড দিবেন, অথবা আপনার একটু প্রোফাইলে যাবেন, অথবা কোনো মেসেজ আসলো কিনা চেক করবেন, বা নোটিফিকেশন আসলো কিনা চেক করবেন, বা অন্যদের গিগগুলো রিসার্চ করবেন। এটা খুবই জরুরি যে রিসার্চ করেন, তো ওই টাইমটা হচ্ছে আপনার অনেক মানে হেল্পফুল হবে ফাইবারে অ্যাক্টিভ থাকার ব্যাপারে। আর রাতের দিকে অ্যাক্টিভ থাকলে সবচাইতে ভালো, রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত ওই টাইমটাতে যদি অ্যাক্টিভ থাকা যায় তাহলে ইমপ্রেশন অনেক বাড়ে, ক্লিকও বাড়ে। কারণ আমাদের মানে টাইম জোনের সাথে হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রি টাইম জোনটা ডিফারেন্ট। তো ওদের যেই অফিস টাইমটা ওই টাইমটাতে যদি ফাইবারে অ্যাক্টিভ থাকা যায় তো সেক্ষেত্রে হচ্ছে ইমপ্রেশন অনেক বাড়ে। আর অ্যাক্টিভ সেলারদের প্রোফাইলেই হচ্ছে ইমপ্রেশন বাড়ে। আপনি অ্যাকাউন্ট করে হচ্ছে এটা বন্ধ করে ঘুমাচ্ছেন, আপনার কিন্তু ইমপ্রেশন একটাও হবে না। আর আপনি যে ডিভাইসগুলো ইউজ করছেন, যেমন আপনার বাসায় পিসি আছে, ল্যাপটপ আছে, আপনার হাতে ফোন আছে, আপনি সবগুলো ডিভাইসে অ্যাট এ টাইম লগ ইন থাকতে পারেন। তো মোবাইলটা তো আমাদের সবসময় হাতে থাকে, মোবাইলে ফাইবার অ্যাপসটা নামিয়ে নেবেন, একটু পরপর রিলোড দিলেন বা কোনো মেসেজ আসলো কিনা বা কিছু হলো কিনা সেটা চেক করবেন। মানে এখানে স্ক্রল করতে থাকলেই তো হচ্ছে আপনাকে অ্যাক্টিভ দেখাবে, তাই না? এভাবে ফেলে রাখলে কিছুক্ষণ পরে একটা ইনঅ্যাক্টিভ দেখায় এটা। ঠিক আছে, এভাবে স্ক্রল করলে বা কোথাও গেলে টেলে দেন হচ্ছে এটাকে অ্যাক্টিভ দেখায় প্রোফাইলটা। আচ্ছা ম্যাম, একবার রিফ্রেশ দিলে কতক্ষণ পর্যন্ত এটা অনলাইন শো 5 করে? মিনিট, 5-7 মিনিট। 5 মিনিট পরেই হচ্ছে এটা ইনঅ্যাক্টিভ দেখায়। ঠিক আছে শামসুদ্দিন, থ্যাংক ইউ সো মাচ আপনার কোঅপারেশনের জন্য। আমি আপনার স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি। আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, আর ক্লাস রিলেভেন্ট যাদের প্রশ্ন আছে কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। আর ইমেজ এসইওর ক্ষেত্রে যারা মোবাইল ইউজার আছেন, মোবাইল থেকে সরাসরি ইমেজ এসইও করা যায় না। আপনারা হচ্ছে একটা অ্যাপসের মাধ্যমে হচ্ছে ইমেজটা এসইও করবেন, বা আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার কারো যদি ল্যাপটপ বা পিসি থাকে তো ওখান থেকে ইমেজটাকে এসইও করে আপনার মেইল অ্যাড্রেসে হচ্ছে ওটাকে নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে পাঠালে ওটা এসইওটা থাকে না। ঠিক আছে, যদি অন্য ডিভাইস থেকে করে নেন তাহলে হচ্ছে মেইল মেইল অ্যাড্রেসে নিয়ে নেবেন। অ্যাপসের নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, আপনারা ইউটিউবে একটু সার্চ করে দেখেন যে হাউ টু এসইও অ্যান ইমেজ ইন মোবাইল ফোন, এই ধরনের কিওয়ার্ড লিখে একটু দেখেন। আচ্ছা, লাঞ্জু সরকার।
বলুন। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমার কথা হলো কি, ওই যে আমি তো ফাইবারে 3টা গিগ করছি, এখন তো আর ওই ফেসবুকের ইয়ার গিগ গুলা ইমেজ গুলা এটি তো আর ওই জায়গায় করতে পারবো না। 4টা গিগ দেওয়া যায়। 4টা গিগ দেওয়া যায়, 3টা দিচ্ছি, কিন্তু আরেকটা গিগ দেয় মনে করেন না যে আমগর ফেসবুক পেজের যে একটা, এটা কি আমি ওই জায়গায় দিতে পারবো? জি পারবেন। ওকে, ঠিক আছে, সেটাই জানলাম। ইনতাজ আলী। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। এই যে গিগ পাবলিশ আমরা মোবাইলে কিভাবে করব ম্যাম, এটাই তো বুঝতেছি একই না। প্রসেস, মোবাইলে ও- আলাদাভাবে আসে না, একইভাবে আসে। ক্রোম ওটা ব্রাউজার ওই যে থেকে করবেন, যদি না বুঝতে পারেন ক্রোম ব্রাউজার থেকে করবেন। ক্রোম ব্রাউজার। আচ্ছা, আর এই যে আমরা এই যে যদি ডাটা এন্ট্রি করতে চাই ওই বিষয়ে আমি করতে পারি নাকি? পারেন। ও, আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। শান্ত। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম বলতেছি আমার তো একটা সমস্যা হয়েছে। আপনি ক্লাসেও সমস্যা করেন। আপনি ক্লাসে হচ্ছে ইয়ে করেন কেন, ডিস্টার্ব করেন কেন? না ম্যাম, বলতেছি আমি আপনারা বলছিলাম না যে আমার ফোন নাম্বার ভেরিফাই হচ্ছে না। ফোন নাম্বার ভেরিফিকেশন না হলে কি করতে হবে সেটা অনেকবার বলেছি। তারপরে আমি আমার ফোনে ফাইবার অ্যাপ নামিয়ে শুধু ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড আর ইউজার নেম এই দুইটা দিয়ে মানে বিজনেস প্রোফাইল সেট আপ করছি, সেলার প্রোফাইল। বিজনেস তারপরে প্রোফাইল কোথায় পান? সেলার প্রোফাইল। জি ম্যাম, সেলার প্রোফাইল করছি। এটা করলে কি আমি ওই সেলার প্রোফাইলে গিগ দিতে পারবো? জি। ম্যাম মনে করেন ওতে আপনি যে প্রসেসিং দেখাইছিলেন ওইসব আসে নাই, শুধু এসেছে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড আর ইউজার নেম, শুধু এই তিনটাই এসেছে। সেটিংসে গিয়ে হচ্ছে প্রোফাইল এডিট করে নেন, ডেসক্রিপশন স্কিল যা যা কিছু দেওয়ার দিয়ে নেন, অথবা ক্রোম ব্রাউজার থেকে করেন। ম্যাম ক্রোম ব্রাউজারে গেলেও ডাইরেক্ট ফাইবার অ্যাপসে নিয়ে যাচ্ছে। অ্যাপসটা ইনস্টল করেছেন তো তার জন্য। করে নেন, সবই করা যায়, খুঁজে নেন। আচ্ছা ম্যাম, ধন্যবাদ। ক্লাসে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে? নেক্সট টাইম আচ্ছা যদি ম্যাম, ডিস্টার্ব সরি। করেন ক্লাস থেকে বের করে দিব আমি। আচ্ছা ম্যাম, সরি ম্যাম। আর চ্যাট বক্সেও হাবিজাবি লিখবেন না। ওকে। ইয়ামিন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম বলছিলাম, আমার তো এই লাস্টে এসে ওই যে নাম্বার ভেরিফাই যায় যে ভেরিফাই এসএমএস বা কল, ওই জায়গায় এসে নাম্বার পাতালে তো আমার দুটো অপশন, একটা অপশন আসতেছে না। তাই আমি ওই ভেরিফাইটা করবো কিভাবে? গিগ পাবলিশিং এর সময় তখন অপশন দিবে, তখন করে নেবেন। জি। তা- ওই সময় তো আমার এই যে অ্যাকাউন্ট এখনো সেট আপ হয়নি, তা পাবলিশ কি আমি ওই কাজ কি করতে পারবো অ্যাকাউন্ট ছাড়া? আপনার ফোন নাম্বার ওখানে ভেরিফিকেশন না হলেও ওটা আপনার প্রোফাইল হচ্ছে 85% তৈরি হয়ে গেছে, ঠিক আছে? 60% কমপ্লিশন রেট থাকলেই গিগ দেওয়া যায়। আর জি ফোন জি নাম্বার না করলেও কোনো প্রবলেম নাই, এখানে 80% হচ্ছে আপনার হয়ে গেছে, তো আপনি গিগ দিতে পারবেন। জি। আর এই যে এখানে ইমেজ দিলেন, এই যে মানে ওই যে পাবলিশ করার জন্য মানে একটা ক্যানভা থেকে যে ফটো দিলেন, এ কি যে আমারটাই দিতে হবে, না যার এনআইডি কার্ড দিয়ে আমার এটা খুলে দিয়েছি ফাইবার অ্যাকাউন্ট তারই ফাইবার ফটো দিতে হবে? অ্যাকাউন্ট যে ব্যক্তির, যে সেলারের, তার ইমেজ দিতে হবে। জি, মানে যার এনআইডি কার্ড ব্যবহার করেছি। আমি আবারও বলছি, ফাইবার অ্যাকাউন্ট যে ব্যক্তির, সেই ব্যক্তির ইমেজ ইউজ করতে হবে। জি, বুঝতে পারছি। আচ্ছা, ধন্যবাদ। শামসুদ্দিন। ম্যাম, আমার আগে থেকে 2টা গিগ দেওয়া আছে।
ওই গিগের ডিসক্রিপশন গুলো ঠিকভাবে হয়েছে কিনা এটা আমি কোনোভাবেই বুঝতে পারছি না, যদি একটু চেক করে দিতেন। আচ্ছা, আমাদের মার্কেট প্লেসের অ্যাকাউন্ট করা শেষ হয়ে গেলে আপনাদের প্রবলেম সলভিং ক্লাস হবে, তখন দেখে দিব। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ম্যাম, ফাইবারে কি স্কিল টেস্ট দিতে হবে? এখন আর স্কিল টেস্ট নেই, এই ফিচারটা এখন ফাইবারে নেই। আচ্ছা, ঠিক আছে ম্যাম। আসসালামু আলাইকুম। আসমাউল। হ্যাঁ ম্যাডাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যাডাম, আপনি যে মানে ক্যানভা থেকে যে ইয়েটা করলেন, আহ, মানে একটা ব্যানার করলেন, ওইটা এসইও করাটা কি জরুরি নাকি মানে গিগ দেওয়ার ক্ষেত্রে? আচ্ছা, জরুরি বলতে হচ্ছে আমরা এখানে ট্রাই করব যতভাবে হচ্ছে ট্রাই করা যায় যে গিগটাকে র্যাঙ্ক করানোর জন্য। তো ইমেজ এসইও, তারপর হচ্ছে টাইটেল ডেসক্রিপশন এসইও, ট্যাগ গুলো দেওয়া, এগুলো সবই হচ্ছে এসইও, মানে এসইওর একটা পার্ট। ঠিক আছে, তো নট নেসেসারি যে আপনাকে করতেই হবে। তো এটা একটা চেষ্টা করা আর কি, যে আমাদের গিগটা যেন র্যাঙ্ক করে। মানে আমরা যদি ইয়েটা করে মানে এসইওটা করে তাহলে আমার গিগটা র্যাঙ্ক করবে বা তো বায়ারদের কাছে। না, হ্যাঁ, আচ্ছা, আমি একটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমার হচ্ছে আমার প্রোফাইলে দুইটা গিগ দেওয়া, তাও অনেক বছর আগের, আমি যখন আপনাদের মতো নিউজ সেলার ছিলাম ওই টাইমের। তো একটা গিগ হচ্ছে আমি অনেক যেমন ইমেজ এসইও করা, তারপর সবকিছু এসইও টেসইও করে হচ্ছে ওই গিগটা দিয়েছিলাম। আরেকটা গিগে আমি ইমেজ এসইও করতে ভুলে গেছি, মানে যখন আপনাদের মতো ফ্রেশার ছিলাম আর কি, তো ওই গিগটা আমি পাবলিশ করে দিয়েছিলাম। তো আমার যেই গিগটা আমি অনেক বেশি এসইও করেছি, ইমেজ টিমেজ তারপর টাইটেল ডেসক্রিপশন সবকিছু অনেক কেয়ারফুলি করেছি, ওইটাতে অর্ডার আসে না, অর্ডার আসে হচ্ছে যেটাতে ইমেজ এসইও করি নাই সেটাতে। ঠিক আছে, তো আচ্ছা, এটা মানে নট নেসেসারি, কিন্তু একটা চেষ্টা আর কি, ট্রাই করা যে আমাদের গিগটা যেন র্যাঙ্ক করে। তো ওইটা আমি এখন পর্যন্ত এডিটও করি না, কারণ এডিট করলে আবার জিরো থেকে ইমপ্রেশনটা কাউন্ট হয়। তো ওইভাবেই রেখে দিয়েছি। বুঝতে পারছি, বুঝতে না আমি এটা আমরা তো মোবাইল ইউজার, সেক্ষেত্রে যদি মানে কোনো আইসি করার যদি কোনো উপায় সম্ভব না হয় তাহলে তো। না, সম্ভব অসম্ভব বলিনি। আপনি ইউটিউবে ভিডিও দেখেন, ওখানে অ্যাপসটার নাম বলা আছে, এই মুহূর্তে আমার মনে পড়ছে না। আর ল্যাপটপ কম্পিউটার তো থাকেই, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেরই তো থাকে, ওখান থেকেও করে নিতে পারেন। ঠিক আছে ম্যাডাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আপনি বলেছেন, বাট তারপরেও আসলে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে একটা প্রোফাইল থেকে বা মনে করেন যে আমি ডিজিটাল মার্কেটিং এ এক্সপার্ট প্লাস গ্রাফিক ডিজাইনেও কম বেশি এক্সপার্ট আর কি। তো আমি কি মানে যে কোনো একটা বিষয়ে কি মানে গিগ দেওয়া লাগবে নাকি দুটোতেই দেওয়া যাবে, বা আলাদা মানে দুটো প্রোফাইল ক্রিয়েট আলাদা করা যাবে প্রোফাইল কিনা তো করা যাবে এরকম না, এই বিষয়ে? এগুলো তো অনেকবার জি, বলেছি। আলাদা জি কোনো প্রোফাইল হবে বলেছেন। না। আপনি যদি চান তো একই প্রোফাইলে হচ্ছে আপনার দুটো স্কিলই দেখাতে পারেন, সেক্ষেত্রে আপনার প্রোফাইল সেট আপের সময়ও আপনি হচ্ছে সবগুলো ওইভাবে সেট আপ করবেন। গিগ দেওয়ার সময় আপনি ভেবেচিন্তে যে কোনটা দিবেন সেটা দিবেন। জি ম্যাম, আমি চাইছিলাম দুইটাই দিব আর কি। সে সেরকম অপশন অপশন নাই মনে হয় নাকি ম্যাম? অপশন তো আছে বললাম, প্রোফাইল সেট আপের সময় ওইভাবে আপনার স্কিলগুলো দেখাবেন, ও ডেসক্রিপশনেও আচ্ছা আচ্ছা। ওইভাবে লিখবেন। ও, ঠিক আছে ম্যাম, এটাই আর কি জানতে। আচ্ছা। থ্যাংক ইউ। মিনহাজুল। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাম, আমি তো এর আগে একবার বলছিলাম আপনাকে যে ফাইবারে অ্যাকাউন্ট করছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে অ্যাকাউন্টটা পরিপূর্ণ হয়নি। তো আমি এটা ডিলিট করে দিয়ে আবার নতুন করে করতে চাই, বা এটা এডিট করা যাবে কিনা, মানে কোনটা করলে সবচেয়ে ভালো হবে এডিট করে এটা নেন। সাজেশন আছে। এডিট করে নেবো ম্যাম? জি, এডিটটা করা যাবে কোথায় থেকে, মানে এডিট অপশন আছে কিনা এডিট বা? প্রোফাইলেই তো আছে সবগুলো, পাশেই দেখেন এডিট ডিটেলস, এডিট এডুকেশন, এডিট স্কিল, সবগুলো পাশেই তো আছে অপশন। ও, ঠিক আছে।
আসসালাম। ওয়ালাইকুম। শামসুদ্দিন, জি ম্যাম। আচ্ছা ম্যাম, কোন টপিকের মধ্যে অর্ডারটা তাড়াতাড়ি পাওয়া যায়? এটা আমি বলতে পারি না শামসুদ্দিন, আপনি দেখেন, আমি রিসার্চ করে দেখেন। দুইটা বিষয়ে গিগ দিয়ে রাখছি, ইউটিউব ইউটিউব চ্যানেল নিয়ে আর ফেসবুক অ্যাডস্কেপ ব্যান নিয়ে। কোনোটাতেই ভালোভাবে ইমপ্রেশন ক্লিক এগুলো আসতেছে না। গিগ ভালো করে তৈরি করেন, অ্যাক্টিভ থাকেন ফাইবারে, তখন আমি আস্তে আস্তে আসবে। সবসময় তারপর আমরা সবসময় অ্যাক্টিভ থাকি ফাইবারে। আমরা হচ্ছে গিগ কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও দেখাবো আস্তে আস্তে, তখন মার্কেটিং করবেন, আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে। আচ্ছা ম্যাম, আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে ফাইবারের অ্যাকাউন্টটা খুলছি। এখন আমি পাশাপাশি ওয়ার্ডপ্রেস শেখা শেষ। এখন ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ দিতে চাচ্ছি, এটা কি পারা যাবে? ওয়ার্ডপ্রেস জন্য আলাদা প্রোফাইল লাগতো আপনার। আপনি দেখেন ওয়ার্ডপ্রেস যারা সার্ভিস দিচ্ছে ওদের প্রোফাইল ডেসক্রিপশনে কি লেখা দেখেন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, প্রশ্ন না থাকলে ক্লাসটা শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।